2025 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে তোমাদের বিভিন্ন স্কুলে 18 তারিখ সম্ভবত টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। তাদের কথা মাথায় রেখে আমি সাজেশান দিচ্ছি তোমাদের। প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তোমরা জানো পরিবেশের জন্য ভাবনাতে এমসিকিউ থেকে 1 নাম্বার প্রশ্ন পড়বে, একটা পড়বে, এবং ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার সেখান থেকে কোশ্চেন পড়বে 2টো, আর শর্ট অ্যান্সার থেকে পড়বে একটা কোশ্চেন পড়বে। আমি যে প্রশ্নগুলো পড়বো আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি এর বাইরে কোশ্চেন পড়বে না। তাই তোমরা মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটা ফলো করো। এমসিকিউ থেকে যে প্রশ্ন পড়তে পারে মন দিয়ে শোনো, এত প্রশ্ন পড়ে লেখা সম্ভব নয়। এমসিকিউ থেকে নাম্বার 1 কোশ্চেন পড়তে পারে, ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসের ভূমিকা নেই? ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসের ভূমিকা নেই? নাম্বার 1 কোশ্চেন। উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। অপশানের মধ্যে থাকবে কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 2, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান কি? দেখবে অপশানে থাকবে মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। 3 নম্বর কোশ্চেন মাল্টিপল চয়েসে থাকতে পারে, তোমাদের যে কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, যে সুইট গ্যাস কাকে বলে? সুইট গ্যাস কাকে বলে? দেখবে অপশানে থাকবে মিথেন, সেটাই হবে অ্যান্সার। গ্লোবাল ওয়ার্মিংয়ে প্রশ্ন পড়তে পারে, গ্লোবাল ওয়ার্মিংয়ে সবচেয়ে বা গ্রিন হাউস গ্যাস ইফেক্টে সবচেয়ে কোন গ্যাসের অবদান বেশি? কোন গ্যাসের অবদান বেশি? অপশানে দেখবে কার্বন ডাই অক্সাইড থাকবে, অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। 5 নম্বর কোশ্চেন, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম বলো। জৈব গ্রিন হাউস গ্যাসের নাম, উত্তর হবে মিথেন। কোশ্চেন নাম্বার 6 দিয়ে যা থাকবে, প্রদত্ত কোন গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? যদি দেখো অপশানে অক্সিজেন থাকে, অ্যান্সার হবে অক্সিজেন। যদি দেখো অপশানে অ্যামোনিয়া থাকে, উত্তর হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া এবং অক্সিজেন দুটো কিন্তু অপশানে থাকবে না। তাহলে এই 6টা কোশ্চেন যদি তোমরা রেডি করতে পারো এমসিকিউতে তোমরা পেয়ে যাবে। এই 6টার মধ্যে এইগুলোর মধ্যেই ভিএসএ থাকতে পারে, 1 নম্বরের কোশ্চেনে থাকতে পারে ভিএসএতে বরং একটা কোশ্চেন থাকতে পারে, মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত কি? তোমরা নিশ্চয়ই জানো মিথেন হাইড্রেট সংকেত 4CH423H2O। ক্লিয়ার? এইগুলো একদম হট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার এসেতে মানে 2 নম্বরের কোশ্চেন একটা পড়বে। আমি তোমাদেরকে বলছি হট কোশ্চেন। প্রথম হচ্ছে হট কোশ্চেন বলছি নাম্বার 1। হট কোশ্চেন নাম্বার 1 বলছি, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখো। ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখো। তার মানে শুধু সিএফসির বিক্রিয়াগুলো লিখতে হবে, শুধু বিক্রিয়া। হট কোশ্চেন নাম্বার 2, স্থিতিশীল উন্নয়ন কি? এর উদ্দেশ্য কি? স্থিতিশীল উন্নয়ন কি? এর উদ্দেশ্য কি? কোশ্চেন নাম্বার 3, জ্বালানির তাপন মূল্য কাকে বলে? জ্বালানির তাপন মূল্য কাকে বলে? এর একক কি? হট কোশ্চেন 4 পড়তে পারে তোমাদের, এটা ও হচ্ছে সৌরশক্তি ব্যবহারের 2টি সুবিধা লেখো। সৌরশক্তি ব্যবহারের 2টি সুবিধা লেখো। তোমরা লিখবে এটা পরিবেশ বান্ধব শক্তি। 2 নম্বর হচ্ছে কি লিখবে? এটি একটি অপ্রচলিত শক্তি, পরিবেশ বান্ধব শক্তি, দুর্গম স্থানেও ব্যবহার করা যায়, লিখবে তোমরা। হট কোশ্চেন নাম্বার 5, গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস গ্যাসের 2টি কুফল লেখো।
অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর যা কুফল, গ্রিন হাউস গ্যাসেরও সেই কুফল। কোশ্চেন নাম্বার 6, যদি কোশ্চেন নাম্বার 6, গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস গ্যাস কমানোর দুটি উপায় লেখো। গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস গ্যাস কমানোর দুটি উপায় বলো। এইগুলো করলে তোমরা পরিবেশের জন্য ভাবনা থেকে সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, এটা একদম গ্যারেন্টেড। তবে মডারেট কোশ্চেন বা হালকা একদম আর কি লেস ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি একটু তবু মুখে বলে দিচ্ছি, লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাল্টিপল চয়েসে আর একটা কোশ্চেন করবে, কোশ্চেন নাম্বার 7, এটা করতে পারো তোমরা, যে বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম স্তর? বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম স্তর? তোমরা নিশ্চয়ই জানো মেসোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 8 একটা করতে পারো, যে বেতার তরঙ্গ কোন স্তরের মধ্য দিয়ে আসে? বেতার তরঙ্গ কোন স্তরের মধ্য দিয়ে আসে? তোমরা বলবে, উত্তরটা লিখবে কি না, উত্তরটা লিখবে হচ্ছে আয়নোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে জেট প্লেন বিমানগুলির, জেট প্লেন বা বিমানগুলি বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে যাতায়াত করে? কোন স্তর দিয়ে যাতায়াত করে? না, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 তোমরা আমি যা বলছি যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তরটা আছে ডপসন এককে, ডপসন। এই 10টা কোশ্চেন করলে তোমরা 3টে কোশ্চেন অতি অবশ্যই পাবে, ভিএসএ তে দুটো পেয়ে যাবে, মাল্টিপল চয়েসে একটা পেয়ে যাবে। আর এসে শর্ট অ্যান্সারে আমি 2 নম্বরের কোশ্চেন বলেই গেছি, এই 5-6টা কোশ্চেন করলে এর বাইরে টেস্টও পাবে না, এর বাইরে থেকেও কোনো কোশ্চেন মাধ্যমিক আসবে না। টেস্ট এবং মাধ্যমিক এই দুটো এই কোশ্চেনগুলোতে পেয়ে যাবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করো, প্রত্যেকটা প্রশ্ন খাতায় টুকে রাখো, পরীক্ষার সময় দেখে যাবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করলে পরবর্তী লিঙ্ক অর্থাৎ পরের দিন গ্যাসের আচরণ থেকে মাল্টিপল চয়েস কি পড়বে, ভিএসএ কি পড়বে, এসএ কি পড়বে, লং অ্যান্সার কোশ্চেন কি পড়বে, আমি কিন্তু আবার আলোচনা করব। ঠিক আছে, গুড নাইট, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো।